সুইটটা গেছে গা বেহতারে দরিদ ধরে রাখছে গরু সুইটটা গেছে কিন্তু দৌড়ে যেত তোরা গোয়াল গরু আইবি তুই দরিদ ধরে রাখছ কি তে দরিদ ধরে রাখছে গরুর লোকে দৌড়ে যেতে পারে সারিত কইরা লুঙ্গিটা গেছে গেছি এইটারে কোনো মতে আউলি মাউলি দিয়া বাজ গেছে গেছে পরে বউয়ের গিয়ে জিগেছে লুঙ্গি ডাকো ওই লুঙ্গি ডাকো কালো হয়ে গেছে কেনি আসি দিয়ে হলো চাইব না তার কি সেট কইমা রইছে না বাইরে রইছে এর ভিতরে দিয়া কথাটা মাসাল্লাহ করে আগুনের ইয়ার সিনারা না তেলের সিনার তে দৌড়ার দিকে সেটা দৌড়ে দেখি দেখলি এগুলা ওইয়া ফাতা ফাতা করে কি চালাইছে না কুমুর কইনা হরিয়ে ফাঁক বড় আছিল হরিয়ে হরিয়ে গুমুর খিলটা শুনছে হইনা সেটা দৌড় দিয়ে আইয়া দেখে বউর সোহ ফানি হরিয়ে জিগায় কি থাকবো তে যেমন তোমারে মারলো কয় না আম্মা ডিব্বাটা উঠতে পড়ছে পালাবি নি তো বংশাবলী ভাইয়া তো তাই কইতে আছে বউয়ে কইতে আছে ডিব্বাটা আম্মা উঠতে পড়ছে কয় তোমার সোহদি ফানি দেখা যায় ওই ডিব্বার লোকে যে বালু পড়ছে সোহের ভিতরে পড়ছে এর লেগে ফানি দেখা যায় কইছে না হরির কাছেও কইছে না জামাইয়ে যে মারছে কিন্তু মনোরক্ষা বইয়া রইছে দুপুর বেলা খাইতে গেছে পরে নলাটা দেয় গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে তাইনের লেগে কত মেহনত করি ব্যান্ডায় দুইটা গরম ভাত রান্না রাখি তাই আর এই ঠান্ডা ভাত খাইতে পারে পানি ভাত খাইলে সর্দি লইয়া না আমি গরম ভাত রাঁধি ব্যান্ডায় দুইটা তাইলে ঘুমো থাকতে আমি উঠটা রান্না বান্না করি আর আজকে গরুর লোকে না ফেরে আমার কি চালাও হ্যাঁ কাল লাগিয়ে সংসার করলাম বেডিটা সারাদিন আর খাইছে না কাঁদছে রাত্রে যখন ঘুমাইতে গেছে পরে বেডিটা না খাইয়া মুসকি দিয়া জানালার ফিরে হইতে রয়েছে তে তো খিসনের বেলা খিচ্ছে বড় বড় না তার এটা মনে আছে তা আকিস বিড়ি ধরাই এইটার বাট্টাটা লইয়া ঘরে গিয়া ঢুকছে এইটার বাট্টার মতো এমনি টানতে টানতে ঘরে গিয়ে ঢুকা কয় কি খাওয়ার কি বেডিয়া মাথা না মাথা না দি কেন দুপুরের কিলটা বুঝ জ্বালাইছে আজ শেষ আজ রাত্রে মাটি গেছে রে আজ নমুনা খারাপ আসতেই করে ঘরের তে বাড়িয়া গিয়া সেটা লজেন কিনা লইয়া আবার আইসে ইয়া ঢুকছে নাও দুপুরের কিনটা আসলে আটকা দিয়া লাইছে এটা ভালো হয়েছে না তাও লজেন খাও বেরিত মানুষ না মন্নরম তো আইস দিয়া লাইছে দোকানবার তো শেষ সব ভালো লাগতেন না এই দয়া করে আপনাদেরকে একটা অনুরোধ করে যাই কোনোদিন বউয়ের গায়ে হাত তুলবেন না কারণ এই বউটা শুধু আপনার বউ না আপনার স্ত্রী না এই মহিলাটা আপনার বাচ্চার মা ঠিক কিনা কম এটা মনে রাখেন তো এসব এই মহিলাটা আপনার বাচ্চার মা এটা মনে রেখে চললেন তাইলে যথেষ্ট কষ্ট হইতেছে বোধ আপনারা মনোযোগ কম আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে লইয়া পড়বেন জুড়ে আওয়াজ দিবেন মার হাবা কর জুড়ে কর আরো জুড়ে আওয়াজটা একটু কড়া করে দিয়ে হুনুন্না ভালো হইলে ওয়াজ করে মজা আছে মার হাবা কর এখন যেই কথাটা কইতাম ইসলাম আল্লাহ আবুল আহাবের বউয়ের শুরু ওই যে তিনটা না হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না মহিলা পুরুষ তারা হলো গায়ের পোশাকের মতো এই মহিলা পুরুষ একজন আরেকজনের দুষ ঢেকে রাখবে একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবে একজন আরেকজনের ইজ্জত বাড়াইবে জীবনেও গোপন কথা তে সায়ষ্ট লগিয়া কইতো না ঠিক কিনা কম এই ভিডিও বাহির গিয়া কইতো না তেও গিয়া বন্ধু বান্ধবের লোকে কইতো না এটা গোপনই থাকবে স্বামী স্ত্রীর ব্যাপার এই জন্য আল্লাহ বলছেন হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না কি সুন্দর করে উদাহরণ দিছে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না মুসলমান আল্লাহ কয় আবুল আহাবের শুরু বউ দিয়া আবুল আহাবের বউটা ভালো না খারাপ কথা কেনা ভালো না খারাপ আবুল আহাবের বউটা কেমন হলো জানেন না বালাও কন্যা খারাপও কন্যা কোনটা কইয়া কি বিপদ করি আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ আবুল আহাবের চাইতে আরো খারাপ ছিল বউটা নবীর আফন চাষি এবারে প্রত্যেক দিন রাইতের বেলা নবীর রাস্তাটার ভিতরে নবীর ঘরের তা কাবা ঘর হইতে যে রাস্তাটা এটার বালুর ভিতরে তারার সবটা বালুর ভিতরে দিয়া মাথাটা বার করে দিয়া এবারে হইতে থাকতো নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো নবী যাইতো লইলে পাওয়ার ভিতরে যে কাটা ফুটতো এবারে জানালা খুললা চাইয়া থাকতো খিলখিল করে হাসি দিত নবীজি কাঁদতো আর কইতো কানাডায় যদ্দূর কষ্ট পায় শাশির হাসিটা ওই যারা অক্টারে টুকরা টুকরো হইয়া যায় যে বিডি আমার বার জায়গার চাষি করে কি তারে আমার এমনি অত্যাচার করতে আছে নির্যাতন করতে আছে আবুল আহাবের বউয়ের কানে খবর গেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব আবুল আহাবের দুই হাত গেছে এই কথা যখন বউয়ে শুনছে এমনি খারাপ
আর এই কথা শোনার পরে সেত কি কমছে না বাড়ছে? এই বেডিটা করছে কি একটা দাও লইছে, শাড়িটা কাঁচা দিয়া, চোখটি লাল লাল, উড়াইয়া চুল উস্কু খুস্কু, এবারে চুলমুল ছেড়া দিয়া, শাড়িটারে কাঁচা দিয়া একটা দাও লইয়া যারে পায় তারে জিগায়, ও মোহাম্মদ রে দেখছো নি? নাউজুবিল্লাহ না কেন? মোহাম্মদ রে দেখছো নি? বেডি নমুনা খারাপ, সুরার কথা যে উন্না লাইছে এটা মানুষে বুঝা লাইছে। না আমরা তো দেখছি না, কই আছে? এমন সময় বেডি ঘুরতে ঘুরতে নবীজি আর আবু বকর, খেয়াল করেন, নবীজি আর আবু বকর রাস্তা দিয়ে আটতে আছে। এমন সময় চাইয়া দেহে বেডিরা দাওটা লইয়া, চোখটি লাল লাল, চুলটি উঠতে আছে, কাঁচা দিয়া বেডিরা আইতে আছে। আবু বকরে কইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াত নাজিল হইছে, আবুল আহাবের বউয়ের সকাল থেকে চেতা আপনার বিচারতে আছে, আর এত খালি দাও, তখন যে আপনার সামনে পড়বেন আবার খুব টুক দিয়ালা। নবীজি মুসকে হাসি দিয়া কয়, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা, তুমি আর আমি একটা যাব, তোমারে দেখবো আমারে দেখতো না। সুবহানাল্লাহ। না ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, এবারে তো সুবহানাল্লাহ কইছে না, কিন্তু কখন ওয়াজ করাম কখন মারহাবা কয় না রে। সবাই শোলটা লাড়া দিয়া, এই ঘুমে ধরছে, শোলটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি যেন আর কন না লাগে, যেন যেটা কখনো সুবহানাল্লাহ কন লাগে, আপনারা বুঝাচ্ছে না? বুঝবো তো কইয়া লাগে না, আমার লেগে কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। আমার আবুল আহাবের বউ কথা সত্য, আটতে আটতে সামনে আইসে, আইসে আবু বকর রে জিগা, ও আবু বকর তোমার লগেরটা কো? নবীজি কলম লগে দিয়ে খেলি, সুবহানাল্লাহ কয় না তো? নবীজি লগে দিয়ে খেলি রইছে, আর আবু বকর লগে দিয়ে খেলি রইছে। আবুল আহাবের বউয়ে আবু বকর রে দেহে, নবীরে দেহে না। কয় তোমার লগেরটা কো? তা আছে লুকিত হইছে, কয় মোহাম্মদের খোদাই বিলে আপনার তাইনে লইয়া কি গালাগালি করছে, কিতা বিলে কইছে তাব্বাতিয়া দাবিলা হাবি ওয়া তাব। মোহাম্মদ রে ফাইলে খোদারে দর ফাইনা বিছাইরা মোহাম্মদ রে ফাইলে দেখলো নমুনা খারাপ করে লাইলাম। নবীজি মুস্কি মুস্কি হাসে, আবু বকরও মুস্কি মুস্কি হাসে। বেডি কতক্ষণ গালাগালি করে গেছে গা, সন্ধ্যা পর্যন্ত নবীজির আর পাইছে না। বেডির স্যাত সাংঘাতিক, বেডি তো সাথা বেডি তো, বেডির স্যাত দর কমে না, নবীজিরে না পাইয়া স্যাত আরো বাড়ছে। আবার ঘরে গিয়ে একটা দড়ি লইছে। কি লইছে? সবাই কথা কন, কি লইছে? আরে আপনিও কইয়ে কি লইছে? একটা দড়ি লইয়া বেরিয়ে দাওড়া লইয়া গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে এতদিন তো কাছে কাছে কাটা কাটছে, আবার ভিক্ষা গেছে একবারে। খুব খেয়াল করেন, সিহন কথা কিন্তু, না হলে বুঝতাম না। ওখানে গভীর জঙ্গল ও ভিক্ষা লাইছে, দাও লইয়া দড়ি লইয়া, ইয়া সেরা ফাঁকনা ফাঁকনা, মন কাড়া, লম্বা লম্বা, সুজা, এরম চাইয়া চাইয়া এক কুবে কাটা গাছ কাটটা লাই বেরিয়ে সব দিক কাটটা ওই জিদ মোহাম্মদ যখন পাইছি না আটব যখন আটটা যাইতাম নিবা দেখবা ঘুচুরি যখন ঢুকবো তখন তার ভাই আমি কি জিনিস। এই বুদ্ধি করে বেরিয়ে কাটা কাটতে আছে, কাটা কাটতে 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 সবজি মিললে একটা ফজা বানছে, দড়ি দিয়ে একটা গিট্টু দিছে। আমরা এগুলো একটা গিট্টু আছে, হরকা গিট্টু, আপনার এগুলো আছেন এই গিট্টুটা? কি গিট্টু কয়টা রে আপনার এগুলো? হরকা। ওই যে এমনি দিয়েছে রে, এমনি উল্টাইয়া দিয়েছে, এটা আর কি? হ্যাঁ, দাউদ কান্দি গিয়া জিজ্ঞেস এটা কি গিট্টু? হসকা। হসকা কি ডাক কক্সবাজার গিয়ে তো বুঝাইতে পারছি না, কতবার কইছি। আও এমনি ফইলা দিয়া এরপরে উল্টাইয়া হেন গেছে একটা গুল বারো টান দিলে যে গুল্লা জিগা কি লগে দিয়ে এক ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল বই রয়েছে আওলাদ ভাইয়ের মতো। তা আমি যখন তার বুঝাইতাম পারছি না, আমি হুজুর আপনি কিন্তু বুঝাইয়া কর না। হেবার আইস দিয়া আমি বুঝলে না, তারারে বুঝাইয়া আমি এদের বুঝছি। এলাকা ওয়াজ করে একটা মজা আছে, যেমন আপনার হরকা গিট্টু চিন্তা লাগছেন, তখন ওয়াজ ডাক হয়ে গেছে কেন মার হাবা কর না কেন মার হাবা বেরি দেয় কাটা ডিরে সব দিয়া কারো বাইন দেয়া একটা হরকা গিট্টু দিছে। হরকা গিট্টু দিছে পরে এবিডির মতো ইয়া অলদল মানছে না। এর সন্ধ্যার পরে এবিডি গিয়ে ফজা বান্ধা এখন আলগি দিত চায়, এখন এই ফজা আর তুলতে পারে না। আবার ওখানে সরল কথাটা যেটা, আমরা যদি একটা ফজা বান্ধি লাকড়ি আর এটা যদি তুলতাম না পারি, যদি দরুণ্যও না থাকে, তুললে দরুণ্যও না থাকে, আমরা হলে কি তা করলাম?
হ্যাঁ 2 লাখ কমাইলে সহজ হিসাব। যখন দেখছি যে ফাড়ি না দরুন্যাও নাই, তা আমরা হইলে কি তখন থাক অর্ধেকটি থাক, পরে অর্ধেকটি হল লইয়া যায়, পরে আইয়া অর্ধেকটি নেন। আমরা এই বুদ্ধিটা করলাম না, এবিডি এই বুদ্ধি করতো না তো, এবিডি ইয়া বেশি তো, কি ইয়া বেশি এটা কোন যেত না মাইক, এবিডির কি বেশি, ইয়া বেশি, এটি তো কমাইতো না, ইয়া বেশি। এবার ফোজা বান্ধা তুলতেও পারে না, কমায়ও না। শয়তান তো জিন্দা, শয়তান তো তোমার এটা দিয়ে সাইজ করান থাকবে। শয়তানে এই বুদ্ধি দিছে গো, এটা না তুলতে পারলে তো ঠেলা ঠেলি দরকার কিতা, একটা ঠেলা ঠুললে কোনো মতো একটা ওসাফা